বলেছি আপনার কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এক ভাই আমার কাছে একটি ইনফ্রারেড কুকার পাঠিয়েছে। তো এটা কোন কোম্পানির জানি না, কিন্তু এখানে যেটা কিনা সার্কিট পাওয়া যায় সেটা এখানে ব্যবহার করা আছে। তো এটা সমস্যাটা একটু দেখে নিই। তো আমরা এটা পাওয়ারে দিলাম, তো এটাতে কোনো পাওয়ার পায় না, অর্থাৎ এটা চালু হয় না। অন ফাংশন প্লাস এখানে কোনো অপশনেই কাজ করে না। তো এই সমস্যার সমাধান কীভাবে করবো সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তার কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমাদের ইনফ্রারেড কুকারের মাদারবোর্ডটা, তো এটাতে যেহেতু পাওয়ার আসে না, এটা তো আপনার যেগুলো কোম্পানির অরিজিনাল মাদারবোর্ড সেটা না, এটা শর্টকাট দিয়ে তৈরি। এখানে সব জিনিসই আপনার শর্টকাট দিয়ে এটা তৈরি। তো এটা ঠিক করা খুব সোজা। তো এটা আসলে কিছুই নাই। তো এখানে যদি আমি আপনার দেখাই, তো এখানে ফেস নিডল দুইটা ঢুকছে, ঢোকার পর এখানে এটা 47 সম্ভবত 47 ওহম এগুলো ব্যবহার করে। এখানে কত ওহম দেওয়া, তো এখানে 47 ওহমস দেওয়া আছে। তো 47 ওহমসের মাধ্যমে একটি ডায়োডে যায়, ডায়োড থেকে আপনার প্লাস তৈরি হয়ে ক্যাপাসিটারে যায়, এবং ক্যাপাসিটার থেকে ডাইরেক্ট আপনার একটা চোপার কয়েলে যায়, চোপার কয়েলে যায় আর একটি টার্মিনাল নিডল থেকে আপনার এখানে যে ট্রানজিস্টরটা আছে এটা হলো আপনার 13003। তো এটার মাধ্যমে আপনার চোপার কয়েলে ভোল্টেজ যায় এবং সার্কিটটা থেকে 18 ভোল্ট উৎপন্ন করে। মানে চোপার কয়েল থেকে 18 ভোল্ট উৎপন্ন করার পর এখানে আপনার একটা 78 লাগানো আছে। তো 78 মাধ্যমে ডিসপ্লে বোর্ডে লাইন যায়, এবং এখান থেকে আবার 18 ভোল্ট আসে ফ্যান দিয়ে আপনার ফ্যানটা ঘোরে, অর্থাৎ ফ্যানে ভোল্টেজ সাথে তারপর ফ্যানটা করে আমাদের বডিটাকে ঠান্ডা করে। তো এটা কিন্তু খুব ঠিক করা খুবই সোজা। তো এগুলার বেশিরভাগ কী প্রবলেম হয়, এগুলার বেশিরভাগ হয় আপনার যে ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটা অনেক সময় নষ্ট হয়ে যায়, এবং দেখা যায় অনেক সময় যে পিএফটা আছে এখানে যে 103 পিএফটা আছে এটা কালো হয়ে যায়। এটা কিন্তু সিরিজ করা থেকে 100 কে দ্বারা, তো এটা যখন কালো হয়ে যায় তখন এই প্রবলেমটা হয়। তো আমরা এখন চাইলে আপনাদের এটা সার্ভিসিং করে দেখাবো, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাকে একদিন বলেছিল যে ভাই এগুলা তো পাওয়া যায় না কিনতেই। তো ভাই এগুলা কিনতে পাওয়া যায়, কেন যায় না? এগুলো সবগুলোই জিনিস কিনতে পাওয়া যায়, কিন্তু আপনারা যদি এটা কিনতে না পান, তো পুরাতন নানা রকম যেগুলো মোবাইলের চার্জার আগে আছে, যেগুলো চার্জার ব্যবহার হয়, যেগুলো আপনার 5 ভোল্ট চার্জারগুলো, নোকিয়া মোবাইল হোক, আপনার যে কোনো বাটন মোবাইলের চার্জার, সেখানে কিন্তু ট্রানজিস্টরটা থাকে। তো আজকে আমরা এটা আপনার নতুনভাবে, অর্থাৎ যেভাবে এটা সেটিং করা আছে ঠিক সেমভাবে না, আমরা এছাড়া আপগ্রেড পদ্ধতিতে আপনাকে আমরা সার্ভিসিং করা এটা দেখাবো। তো আমরা কী করবো, যেহেতু আমরা আপগ্রেড পদ্ধতি ব্যবহার করবো যাতে জিনিসটা লং লাস্টিং হয়। এটা কিন্তু বোর্ডটা নেওয়ার উনি আমাকে বলেছে ভাই এটা বোর্ডটা নেওয়া তো ওনার 10 দিনও হয়নি, আই থিঙ্ক সম্ভবত 10 দিনও ব্যবহার করতে পারে নাই। তো ওনার এই সমস্যাটা আসছে। এখন যদি আমি রিপেয়ারিং করে দেই, আবার হয় দেখা যাবে কিছুদিন পর প্রবলেমটা আসতে পারে। তো এই জন্য আমরা এটা লাইফ গ্যারান্টি করবো। তো কীভাবে করবো একটু দেখে নেন। তো আমরা সর্বপ্রথম আমরা কী করবো, আমাদের যে ট্রানজিস্টরটা আছে এই ট্রানজিস্টরটা আমরা খুলে ফেল দেবো। তো ট্রানজিস্টরটা খোলা কমপ্লিট। এখন আমরা কি খুলবো, এখন আমাদের যে চোপার কয়েলটা আছে যেটা দিয়ে আপনার 18 ভোল্ট উৎপন্ন হয়, এখন আমরা সেটা খুলবো। তো আমাদের এগুলো খোলা কমপ্লিট। তো আমরা যদি মন চায় আমাদের পিএফটা আমরা খুলে ফেলে দিতে পারি। যদি আমরা এটা নতুনভাবে সাজাবো, সেটা আমাদের এগুলো প্রয়োজন নাই। তো আমাদের মোটামুটি কিছু জিনিস খোলা একদম পুরোপুরি কমপ্লিট। তো এখন আমরা কি করব, এখন আমরা ডিরেক্ট এটা এখন কাজে চলে যাব। তো যেহেতু এটা 18 ভোল্ট দিয়ে রান করে, আপনার ফ্যানটা 18 ভোল্ট দিয়ে রান করে, কিন্তু আমরা 18 ভোল্ট এখানে ব্যবহার করব না, আমরা 12 ভোল্ট এখানে এক্সট্রা করে ব্যবহার করব। সেটা কোনটা? তো আমরা এই ধরনের চার্জার যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় 100 টাকা হলে, সেই চার্জারগুলো দিয়ে আমরা এটা সার্ভিসিং করব। তো আগে আমরা চার্জারটা খুলে নেব। তো আমরা এখানে কানেকশন বের করে নিয়েছি। এখন আমাদের যে এসি কানেকশনটা আছে, এসি কানেকশনটা আমরা কী করব, আমাদের ডিরেক্ট যে এখানে আপনার এসি কানেকশন আছে, অর্থাৎ আমাদের কারেন্টটা যেটা ঢুকবে আসি এসি কোডটা, সেটার সঙ্গে আমরা দুটো অ্যাডজাস্ট করে দেবো। আমরা চাইলে 22 থেকেও নিতে পারি। তো 22 থেকে নিলে এখানে ভোল্টেজ ড্রপ করতে পারে, তো এই জন্য আমরা 22 থেকে নিলাম না। এবং আমাদের যে এখানে আউটপুট পজিটিভ এবং নেগেটিভটা আছে, তো সেটা কী করবো, আমাদের এখানে যে 470 একটা ক্যাপাসিটি আছে 25 ভোল্ট। তো এই 470 ক্যাপাসিটির সঙ্গে আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেবো। তো এর মাইনাসের সঙ্গে মাইনাস, এবং প্লাসের সঙ্গে প্লাস। তো আমাদের সোল্ডারিং করা কমপ্লিট। এখন আমরা যদি পাওয়ারে দেই, তো আমাদের চুলাটা একদম চালু হয়ে যাবে।
তো দেখেন আমাদের এই সার্কিটে ভোল্টেজ চলে আসছে এবং আমাদের চুলাটাতেও ভোল্টেজ চলে আসছে। তো এখন আমরা এটা ফিটিং করে দেবো। তো আমরা একদম সুন্দর করে সুপার গ্লু দিয়ে এখানে বসিয়ে নিয়েছি। এখন আমরা জাস্ট কভারটা এখানে ফিটিং করবো, মানে এটা যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে কভারটা ফিটিং করে আমরা পাওয়ারে দিয়ে দেখবো যে আমাদের কাজটা হয়েছে কি না, নাকি কোনো ইউরো কোড আসে। যেটা আমরা এখন পাওয়ারে দিলাম সিরিজে প্রথমে, তারপর অন করলাম। তো অন করার সঙ্গে সঙ্গে সিরিজ বাতি আমাদের জ্বলে উঠছে, তার মানে এটা ঠিক আছে প্রপারলি। এখন আমরা জাস্ট আমাদের ডাইরেক্ট লাইনে দেবো, তো যেটা দিলাম অন। তো অন হয়ে গেছে, এখন 800 ওয়াটে অন হয়েছে। এখন আমরা প্লাস করব, 1200 ওয়াট হয়েছে, আমরা 1800 ওয়াট দেবো। তো আমরা যদি দেখি আমাদের ফ্যানটা, তো ফ্যানটা আমাদের ঘুরতেছে। যদি আপনাদের দেখায় তো দেখেন এখানে আপনাদের ফ্যানটাও একদম পুরোপুরি ওকে, মানে আপনাদের ফ্যানটাও ঘুরতেছে, প্লাস এটা একদম লালে লাল হয়ে গেছে। যদি আপনাদের দেখাই তো দেখেন একদম লালে লাল হয়ে গেছে, অর্থাৎ আমাদের চুলাটা একদম প্রপারলি ওকে। আমরা কিন্তু চাইলে আমাদের এই সার্কিটটা আমরা যদি চাইলে আমাদের আগের সার্কিটটাতে আমরা এটা চেঞ্জ করে অথবা আমাদের এই পিএফ চেঞ্জ করে আমরা সার্কিটটা চালু করে দিতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। কারণ ওটা চালু করে দিলে দেখা যাবে আবার কিছুদিনের মধ্যে যে লাউ সে কদু, অর্থাৎ নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এটা প্রপারলি আপনাদের দেখালাম যে কীভাবে এটা পারফেক্ট লাইফ গ্যারান্টি করা যাবে এগুলো সার্কিট। তো আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। পাশাপাশি আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাতে টুক করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে।